বাবা প্লিজ তুমি ওদের দুজনকে বাঁচিয়ে দাও। দেখো ওরা দুজনে এই বাড়ির বউ, তুমি একটু দেখো। হ্যাঁ বাবা, আপনি ওদের টাকাটা আগে মিটিয়ে দিন, তারপর যা করার করবেন। সত্যি বাবু ঠিক কথাই বলেছেন। বাবা একটা কাজ করো, তুমি টাকাটা ব্রিফ কেসে দিয়ে দাও। মুক্তিপণ দেওয়ার কোনো মানে হয় না, আমি সেটা বলছিও না, তোমরা একবার শুনে নাও আমি কি বলছি। আগে টাকাটা দিয়ে দাও, তারপরে দেখছি কি হয়। টাকাটা যাতে ওদের হাতে না যায় সেটা আমরা দেখছি। এক্স্যাক্টলি, মুক্তিপণ তো আমরা দেবই না, উল্টে ওদের আমরা ধরব। এর পেছনে যে বা যারা আছে তাকে আমরা যেভাবেই হোক ধরবই। আমি যদি ভুল না করি এই কিডন্যাপিংটা হয়েছেই শুধুমাত্র টাকার জন্য। ওরা কোনোভাবে জানতে পেরেছে এই বাড়িতে এতগুলো টাকা আছে, সেই জন্যই ডাকাতির সাথে এই বিষয়টাকে লিঙ্ক করিয়ে ওরা এতগুলো টাকা হাতাতে চাইছে। কোনোভাবে এই খবরটা আপনাদের বাড়ির থেকে লিক হয়েছে। আমি এখন আসছি। আর একটা কথা, কোনো গন্ডগোল হলে আমায় ফোন করে জানাবেন, আমিও কোনো খবর পেলে আপনাদের জানাবো। কোনো ড্রাস্টিক ডিসিশন নেবেন না, আশপাশে কোনো লোকজন যেন জানতেও না পারে। খুব শান্ত হয়ে থাকবেন। আর একটা কথা ভেরি ইম্পর্টেন্ট, আমায় ফোন না করে এই বাড়ির থেকে যেন টাকা নিয়ে কেউ না বেরোয়। আর আমি আপনাদের কথা দিচ্ছি, রাঙামতি এবং মিসেস বোসের আমি কোনো ক্ষতি হতে দেব না। আমি এখন আসছি। চুপ, একটা বেশি কথা বললে না এখানে মেরে পুঁতে রেখে দেবো একদম। কারা তোরা, কারা? কি ভেবেছিস পুলিশ তোদেরকে ধরতে পারবে না? আমাকে এখানে ধরে আনা না, পুলিশ তোদেরকে ঠিক খুঁজে বের করবে। হ্যাঁ বস। শোন, তোরা বাড়িতে ফোনও করবি, ঠিক আছে? ওদের বলবি যে পুলিশ পাঠিয়ে কোনো লাভ হবে না, সিভিল ড্রেসে পুলিশ পাঠিয়েছে, অফিসার সত্যজিৎ সিনহা আছে, তার মানে ওদের বাড়ির সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। ওরা তোদের ধরবার জন্য ওত পেতে রয়েছে, বুঝলি? তার মানে শোন 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 শোন, আমাদের টাকা নেবার জায়গাটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে ভালো করে থ্রেট করতে হবে, ভালো করে থ্রেট করতে হবে, বুঝেছিস? হ্যাঁ। কি করবি ভালো করে শুনে নে। ঠিক আছে বস, হয়ে যাবে। তোর বাড়ির লোকেরা নিজেদের খুব চালাক ভাবছে না? সিভিল ড্রেসে পুলিশ রেখে দিয়েছে, কি ভাবছে ওরা আমাদের ধরে ফেলবে? এই পুলিশকে খবর দেওয়ার জন্য কি হতে পারে এবার দেখ। কি 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 করবি তোরা? ওই যে হাতে অর্জুনের মতো তীর টেনে মারিস, সেই হাতে বুড়ো আঙুলটা কেটে পাঠাবো এখন। না, এসব কি বলছিস তোরা? না, পাক্কু এদিকে আয় তো, টাকাটা একবার গুনে দেখ সব ঠিক আছে কি? সত্যি বাবু ফোন করছে। হ্যালো, হ্যাঁ বলুন। আঙ্কেলকে বলুন ব্যাগটা নিয়ে এখানে চলে আসতে।
আমার পুরো প্ল্যান সাজানো আছে। ওরা এখানে আসলে ধরা পড়ে যাবে। আমার ফুল টিম এখানে আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, আমি রাখছি। অত সহজ নয় রে ছানা পোড়া, তোরা যতই চেষ্টা কর আমাদের ধরতে পারবি না। উনি বললেন যে পুরো প্ল্যানটা সাজানো আছে, বাবা তোমাকে টাকাটা সঙ্গে করে নিয়ে ওখানে যেতে বললেন। আমি বলি কি তোমার একার যাওয়ার কোনো দরকার নেই, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। আচ্ছা বেশ। এখন এত রাতে কে এলো? তোমরা এখানেই দাঁড়াও, কেউ এখান থেকে যাবে না, নড়বে না। দাঁড়াও, আমি দেখছি। এরপর নাকি ওরা আসলে চুপ করো। এটা নকল। আকু, আরে এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। ওরা যত টাকা চাইছে তুই নিয়ে যা। তুই আর নবারুণ টাকাগুলো নিয়ে ওদের দিয়ে দে। ওদের শুধু বল রাগা আর বৃন্দাকে যেন ছেড়ে দেয়। এক্ষুনি যা। হ্যালো, এটাও যদি পুলিশকে বলেন তাহলে হাতে 5টা অরিজিনাল আঙুল কেটেই পাঠিয়ে দেবো। তার চেয়ে একটা কাজ করুন, যেখানে আসতে বলছি সেখানে চুপচাপ চলে আসুন আর পুলিশকে কিচ্ছু বলবেন না। না পুলিশকে কিচ্ছু বলবো না, প্লিজ এরকম করবেন না। কোথায় আসবো? বুক পাড়ার বড় বট গাছটার নিচে চলে আসুন। যেখানে রাখতে বলবো সেখানে রেখে চটপট চলে যাবে। আর যদি পুলিশ আসে এরপর একটা চান্সও পাবেন না। না 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 না, পুলিশকে বলবো না, আমি এক্ষুনি আমি একাই আসছি। এই ফলস আঙুলটা পাঠিয়েছি, শ্বশুরবাড়ির লোক অমনি খুব ঘাবড়ে গেছে। সুর করে 5 লাখ টাকা দিচ্ছি। আমি একা আছি। আরে আমিও তোর সঙ্গে। না না না, তোরা কেউ যাবি না, ওরা আমাকে একা আসতে বলেছে। যাস না, আমি আমার বৌমাদের কোনো ক্ষতি হতে দেবো না। তোরা থাক এখানে, আমি না আকু, তুই যাবি না। মা ওখানে বাবাকে একা ছাড়া ঠিক হবে না। কি সিচুয়েশন আমরা কেউ জানি না। যদি বাবার সঙ্গে যাস আরো বড় বিপদ হতে পারে। আকু বোঝার চেষ্টা কর, ওরা নবারুণকে একা যেতে বলেছে। এখন ওদের কথা শুনতে হবে আকু, আর কোনো উপায় নেই। তাহলে যে রাগা আর বৃন্দার বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। আকু তুই যাস না বাবা, তুই যাস না ওখানে, যাস না। হ্যাঁ বলো। শোন, আমরা বেরোচ্ছি, টাকা নিয়ে ফিরে আসবো। আর টাকাটা নিতে গিয়ে যদি কোনো বেগরবাই দেখি তাহলে তোদের জানাবো। এটাকেও উড়িয়ে দিবি আর ওটাকেও শেষ করে দিবি। আমরা যাচ্ছি তাহলে, এই চল। আগে একটা অন্য জায়গার নাম বলেছিল না, এখন আবার বড়বাবুকে পোকপাড়াটাতে ডাকলো। বড়বাবু টাকাটা নিয়ে অন্য জায়গায় গেলে তো পুলিশ কিছু বুঝতেই পারবে না। পুলিশ একটু জানতেই পারবে না যে ওরা টাকাটা নিয়ে নিচ্ছে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু বড়বু দিদির তো কোনো খবরই পাচ্ছি না। আমি এখান থেকে পালিয়ে ওদের কিছু করলে যদি ওরা যদি বড়বু দিদির কোনো ক্ষতি করে দেয়।